রাস্তায় ভিক্ষা করা গরিব অনাথ বাচ্চাদের থেকেও আমার সবথেকে অসহায় লাগে ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীদের দিকে। এর কারণ হচ্ছে একটা ওয়ার্ড ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী বা কর্মী বা সদস্য, সদস্য, এরা আসলে পায়টা কি? একটা দলের সমর্থক তারা। প্রথম কথা, আমি এমনও নেতাকর্মী দেখছি বা এমনও সমর্থক দেখছি যাদের কোনো পদ নেই, তারা দূরবর্তী এলাকায় চাকরি করে, তারা তেমন ভালো ফ্যামিলির ছেলেও না, তারা গরিব, অসহায়, দিন আনে দিন খায়। এরপরেও তারা একটা দলকে খুব ভালোবাসে। এর কারণ হচ্ছে যে তারা চায় যে সব ক্ষেত্রে, মানে যাই হোক, খারাপ হোক ভালো হোক, সেই দলরে তারা সমর্থন করে। এখন আমি যদি বলি যে এই দল, ভাগ্য তাদের কি পরিবর্তন করতে পারে? তারা যে এই দলকে সমর্থন করে, এই সমস্ত দলকে সমর্থন করে, এই যে খারাপ দলগুলোকে সমর্থন করে, বিশেষ করে আমি আওয়ামী লীগের কথাই বলি, যে তারা যে খারাপ দলগুলোর সমর্থন করে, এই যে মাঠ পর্যায়ের কিছু সলিমুদ্দি কলিমুদ্দি আছে, এরা আসলে কি লাভটা পায় এটা করে? যদি আপনি আমার জিজ্ঞান, আমি বলবো যে এরা আসলে নেশাখোর এক টাইপের ছেলেরা আছে। ছেলেদের কথাই যদি বলি, এক টাইপের ছেলেরা আছে নেশাখোর। হ্যাঁ, ফ্রিতে গাঁজা খাওয়া যায়, ফ্রিতে মদ খাওয়া যায়, হ্যাঁ, একটু হ্যাডমবাজি করা যায়, এলাকার বড় ভাই আসে, হ্যাঁ, এই মিথ্যে ছল ছাতুরে মিথ্যে পাওয়ার। এলাকার বড় ভাইরা কীরকম এগোয় সেটা আমরা খুব ভালো করে জানি। একসময় কিশোর গ্যাংয়ের মতো ছিলাম বা চলছি, ওটা জানি, ওই সমস্ত ধাপ পার হয়ে আসছি। এবার এই যে ক্ষমতা, পাওয়ার, এই সমস্ত কিছু তারা বলে, এই পাওয়ারটা আসলে কতটুকু? যদি একটা নেতাকর্মী যদি চায় যে বড়, মানে একটা ওই যে মিনিমাম, যে আমি বললাম দিন আনে দিন খায়, তারা কি পায়? তারা পায়, তারা মাঠ পর্যায়ে থাকে, তারা ওই ওয়ার্ড পর্যায়ে সমস্ত কিছু, একটা বাজেট অনুদান, তার থেকে কিছু মাইরে ধরে খাবে। মাইরে ধরে খাইতে গেলে, তার থেকে অনুদান আসতে গেলে কি করতে হবে? আসবে কিছুটা মাল জিনিস আসবে, আস্তে আস্তে দেখা যাচ্ছে যে ওই বিভিন্ন নেতা খাইতে 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 ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা 500 টাকাও পায় না মাস গেলে। আমি বলতে পারি যে একজন দিন মজুর সারা মাস যদি কাজ করে বা চেষ্টাও করে, কমসে কম যদি চেষ্টা করে, আর কমসে কম তার আয় হবে 10,000 টাকা মাসিক। প্রত্যেক সব কিছু হিসাব করলে মাসিক 10,000 টাকার কাজ সে করে কমপক্ষে। কিন্তু একটা ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী এই 10,000 টাকাও প্রতি মাস গেলে বুঝে পায় না। হ্যাঁ, যদি তারা নিজের পকেট ভরার কথাও চিন্তা করে। এবং গরিব, অসহায়, এরা রাষ্ট্রের ভাগ্য পরিবর্তন করার এদের কোনো টার্গেট নেই। রাষ্ট্রের ভাগ্য যদি পরিবর্তন করার টার্গেট হইতো, তারা কখনো এরকম একটা খারাপ সংগঠন বা এরকম একটা খারাপ রাজনৈতিক দলের সমর্থনকারী হইতো না। এইটা হয়েছে তারা এই কারণে, যাতে তারা ক্ষমতা পায়, পাওয়ার পায়, বড় ভাই শেল্টার দেয়। বাট এই শেল্টার তারা কতটুকু পায়? এই গরিব গ্রুপ ছেলেরা যদি একটা রয়্যাল ফ্যামিলির বা একটা ভালো এস্টাবলিশ বা একটা মধ্যবিত্ত ফ্যামিলির ছেলের সাথেও যদি ঝগড়া করে বা মামলা খায়, তো ওই মামলার জন্যে কোনো এমপি, মন্ত্রী, নেতা মন্ত্রী ওদের খোঁজও নেয় না। আর যদি দলের কর্মী না হয়ে ওরকম শুধু সমর্থক হয়, তা তো কোনো কথাই নেই, ও কোনো দিন হেল্প পাবে না সরকারের বা বড় ঊর্ধ্বতন নেতাদের। ওরে কোনো দিন বাঁচাবে না। ও ওরে বহিষ্কার করে দেবে। ও যদি দলে থাকে ওরে বহিষ্কার করে দেবে। আমি যদি কথা বলি, আমি আমি তো জামাত ইসলাম করি, তা আমি যদি এখন সাপোজ ধরি বিএমপিতে যাই, বিএমপিতে গেলে আমার ইনস্ট্যান্ট ভালো একটা পদ দিয়ে দেবে, আমি শিওর। এর কারণ আছে, এর কারণ আমার পাওয়ার আছে, অ্যাডাম আছে, আমার আমার লোকবল আছে, আমার পাওয়ার আছে, আমার পকেটে টাকা আছে, এই জন্যে স্বার্থ, এই স্বার্থে নিবে, এটা স্বাভাবিক। কিন্তু আওয়ামী লীগের ক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে ওই যে ক্ষুদ্র নেতাকর্মী আছে, তারা বিপদে পড়লে এগোবে না। ক্ষুদ্র নেতাকর্মীরা বিপদে পড়লে কখনোই এগোবে না। এদের এদের বেহাল অবস্থা, আপনি ভাবতেও পারতেছেন না যে এরা আসলে বুঝতেছে না যে এরা এরা চায় না রাষ্ট্রের ভালো হোক, এরা চায় না রাষ্ট্রের ভালো হোক, এরা চায় দলের ভালো হোক। কিন্তু দল যে এদের কোনো দিন এদের ভাগ্য পরিবর্তন করবে না, এটা ওরা বুঝবেও না,
এই মাথা মোটা সঙ্গ নেতাকর্মীরা কোনোদিন বুঝবে না ভাই। আমি যদি আমাদের এলাকার একটা আওয়ামী লীগের পাতি নেতার কথা বলি, আমাদের এলাকায় আওয়ামী লীগের যে সমস্ত পাতি নেতা ছিল বা বড় বড় নেতা ছিল, বড় নেতাদেরই কথা যদি বলি, ইউনিয়ন পর্যায়ে বড় বড় এমপির লোকেরা, যে সাবেক এমপি আখতারুজ্জামান বাবুর যে সমস্ত চেলা ছিল, তাদের কথা যদি বলি, আরে ভাই তারা ছিল দাওয়াল কিসেন কিসেন, ওদের একদম ভ্যালুলেস। ওদের কথায় কোনো কাজ হয় না। ওরা শুধুমাত্র ওই এমপি আসবে, এমপির পিছনে তেলবাজি করবে, এছাড়া ওদের কোনো ভ্যালু ছিল না। আওয়ামী লীগের এই সমস্ত তেলবাজ নেতাদের কোনো ভ্যালু ছিল না, এরা কিচ্ছু পাইতো না। বছর শেষে এদের কোনো অনুদান, এদের হাতে কোনো অনুদান কাজ কিছুই পাইতো না। এরা নেতা, নামমাত্র নেতা। আরে ভাই দাওয়াল, দাওয়ালের কি মূল্য আছে? ও তো এমনিও করবে অমনিও করবে 2 পয়সা দিলে। ওই সাবেক এমপি আখতারুজ্জামান বাবুরে আমাদের এলাকার বিএনপির নেতারা, বড় বড় নেতা যাদের হ্যাডাম আছে, টাকা ছিল কাছে, তারা যা কইছে তাই শুনছে। তাইলে এই দলের সমর্থন করে লাভ কি? এখন আমি দেখতেছি বিএনপির এই অবস্থা। বিএনপির পিছনে যে যে পাতি নেতা আবাল সাবাল গুলো করতেছে না, ওই কামলা আমলা কামলা, আরে ভাই তোদের কোনো ভ্যালুই নেই ওই দলের কাছে, ওই দল তোদের ব্যবহার করতেছে। আর যদি বিশ্বাস না হয়, একটু বিশ্বাস না হয়, একটা কথা বলার কি তোদের সাহস আছে? তোদের একটা মত প্রকাশ করিস তো ওই দলের ভিতরে, তোদের মতের কোনো মত ভরি মতে ওরা, তোদের কথার কোনো দামই নেই ওদের কাছে। তোরা একটা আবদার করিস তো, সে আবদার শুধু হা 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 আশা দিবে, কিন্তু কোনোদিন করবে না। তোদের কোনো কথার ভ্যালুই তাদের কাছে নেই। বিশ্বাস হয় না? বিশ্বাস না হলে একবার পরীক্ষা করে দেখ। দল করতেছিস ভাই কর, একবার পরীক্ষা করে দেখ। আর ছাত্র সংগঠন বা ছাত্র সংগঠনদের কথাই তো বাদই দিলাম, ওয়ার্ড পর্যায়ে ছাত্র সংগঠন কোনোদিন একটা টাকাও হয় না। ওই ওই কলেজে গেলে ওই একটু র্যাগিংয়ের শিকার হইতে হয় না, এইটাই তো, এই ছাড়া আর কিছুই না। আর ওই সভাপতির মতে ওই কলেজের ওই ভিপি মিপি ওগুলো কিছুই পায় না, ওই খালি নেশা করে। নেশা করে, পুলিশ মুলিশ যাতে না ধরে, গাড়িটা যাতে না আটকায়, অবৈধভাবে রাস্তায় গাড়ি চালাবে, গাড়িটা যাতে না আটকায়, এই সমস্ত কিছুই হচ্ছে সরকারি পাওয়ার। আরে ভাই গাড়ি ওই নেতার পিছনে ঘুরাচ্ছে, একটা কাগজপাতি করে নিলেই তো গাড়ি আর ধরে না পুলিশে। ওই গাড়ি তোর এই এলাকায় ধরলো না, ওই গাড়ি তো তুই 12 দেশে চালাতে পারবি না। হিসাব ভাই, তুই একটু ভাইবে দেখ, গভীর ভাইবে। এই সমস্ত দলের পিছনে ঘুরে কোনো লাভ নেই ভাই। এক, যদি আমাদের মতো পারিস যে না, আমি দেশের ভালো চাই, আমি আমার ভালোর জন্যে না, আমি আমার দেশের ভালোর জন্য চাই, দেশের মানুষের ভিতরে শান্তি চাই, ইসলামিক রাষ্ট্র কায়েম চাই, কোরআনের আইন চলুক, এই সমস্ত চিন্তা ভাবনা যদি মাথায় থাকে, যদি আল্লাহর ভালো চাস, পরকালের ভালো চাস, যদি ভালো কাজ করে, ভালো কাজের বিনিময়ে আসলে আল্লাহ কিছু না কিছু দেয়। হ্যাঁ, দেখা যাচ্ছে যে আমাদের দল যেরকম ধর গাজায় কোটি কোটি টাকা ডোনেশন করে, গরিব অসহায় মানুষের সাহায্য করে। রাজনীতি আমাদের পাশ না করলেও চলে ভাই, আমরা যদি আমাদের যদি কেউ ক্ষতি না করে, তাহলে আমাদের কোনো ম্যাটারই করে না। আমরা এই দেশের মানুষের ভালো চাই, এটাই হচ্ছে আমাদের মেন টপিক। আমি কিন্তু আগে বিএনপির সমর্থক হয়েছিলাম, 5ই আগস্টের আগেও আমি বিএনপির সমর্থক ছিলাম, পরেও আমি বিএনপির সমর্থকও ছিলাম, পরে 2-3 মাস পর্যন্ত আমি বিএনপির সমর্থন করছি। কিন্তু তারপর দেখতেছি কি বিভিন্ন জায়গায় এদের রেপুটেশন খারাপ, এবং এরা আমাদের কথা কোনো আমলে নেবে না। আমি এস্টাবলিশ ফ্যামিলি, আমার আমার ইনকাম আছে, আমার আর টাকা আছে, আমি ইচ্ছা করলে প্রতি মাসে শোডাউন দিতে পারি। আমার যে ইনকামের ক্যাপাবিলিটি আছে, আমি প্রতি মাসে শোডাউন দিতে পারি, 10-20টা পোলাপান নিয়ে ঘুরতে পারি, বা কোনো নেতার দরে যদি যাই, আমার তো পদ দিবে 100%, আমার টাকা আছে ভাই, আমি পারবো। কিন্তু ভাই তুমি পারবা না। হ্যাঁ, তুমি টাকা দিতে পারবে না, আমার টাকা আছে, শুধু টাকা থাকলেই হয় না, আমার টাকা ঢালারও পাওয়ার আছে। আমি জামাতের পিছনে টাকা ঢালতেছি না, জামাতের পিছনে প্রচুর টাকা ঢালা লাগে, আমি কর্মী হইলেও টাকা টাকা ঢালা লাগে, প্রত্যেক কর্মীদের টাকা ঢালা লাগে। কেন ঢালা লাগে? রাষ্ট্র শাসন চাই, আমার তো স্বার্থ পূরণ হচ্ছে, আমার তো দান করতেছি, আমি একটা সবাই মিলে একসাথে কাজ করতেছি। আমি যদি একটা পরামর্শ আমার দলরে দেই, একটা ভালো পরামর্শ দেই আমার দলরে, আর আমার সেটা যদি ভালো হয়, তা ওই যত বড় মন্ত্রী হোক আমার দলের, আমার আমার ওই কথাটার প্রায়োরিটি আছে, দাম আছে।
কিন্তু তোমরা ভাই ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মী না, তোমাদের ওই দেখবা যে ওয়ার্ডের সভাপতির মুখে মুখে কথা বলারও তোমাদের সাহস নাই। প্রশ্ন করতে পারবেন? পারবেন না। করলে বহিষ্কার। বিয়াদব মানে বিভিন্ন ট্যাগ লাগা দেবে। আর যদি মেলা যৌক্তিক কথা বলেন না আমার মতো রাজাকার, আমারে আমি আমি যদি এখন আমার দেখবেন যে কতজনে আমার কমেন্ট বক্সে লিখবে রাজাকার, হ্যাঁ লিখবে, অথচ আমি কিন্তু স্বাধীনের সময় জন্মই নেই নাই। আমার ফ্যামিলিতে বা আমার বাপ দাদা চোদ্দ গোষ্ঠী কেউই রাজাকার ছিল না, কিন্তু রাজাকার আমারে বলবে। হ্যাঁ, কিন্তু আমি যদি আওয়ামী লীগ করতাম তাহলে আমি মুক্তিযোদ্ধা। হ্যাঁ, ওই সময় ওরা সব মুক্তিযোদ্ধা ছিল। এই ট্যাগ মেগ দেওয়া বন্ধ করেন ভাই, এইসব ট্যাগ দেওয়া ভারতের ন্যারেটিভ। হ্যাঁ, আর এই সমস্ত আলতু ফালতু দল করা বাদ দেন, এগুলো ভালো না। এগুলো আপনার জন্যও ভালো কিছু আনবে না। আর এই সমস্ত দল আপনারে কোনো দিন স্যাম দিয়েও আপনারে সাহায্য করবে না, আমি এই বলে দিলাম। বিশ্বাস যদি না হয় আপনি প্র্যাকটিক্যালি দেখেন আপনার কথার কোনো দাম আছে কিনা। আপনারা বলতেছেন আমাদের বাড়ির সামনে পাকা করে দেওয়ার কথা, এই সমস্ত বলবে ভাই, কিন্তু কাজ হবে না, ওই আগের সরকারের মতোই হবে, কোনো পরিবর্তন হবে না। এই বিপ্লব করে কি করছেন? কোনো লাভ নেই ভাই। বিপ্লব তো আপনি করছেন নেতার কথায় চলবেন কে? নেতার কথায় নাচবেন কে? আপনি বিপ্লব করছেন, আপনি সংগ্রামী, আপনি সব কিছু। আপনার কথার দাম থাকতে হবে। আপনার কথার যে দল দাম দেবে না সে দলের পিছনে হাঁটবেন না ভাই। এই সমস্ত কথা যখন আপনি বলবেন তখন দেখবেন আপনার শিবির ট্যাগ দেবে, আর তা নইলে রাজাকার কবে। যদি বিশ্বাস না হয় তাহলে আপনি আপনার দলের পরীক্ষা করে দেখেন। আমার কথাগুলো পাই টু পাই হিসাব করে রাখেন।